আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রেকিং। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ হতে না হতেই বোর্ড চ্যালেঞ্জের নোটিশ চলে এসেছে। বোর্ড চ্যালেঞ্জ এর নোটিশ এসেছে 12/5/2026 ইংরেজি তারিখে। এই ভিডিওতে আমরা কি জানবো? এই ভিডিওতে আমরা জানবো যে অনার্স তৃতীয় বর্ষের যে রেজাল্ট প্রকাশ হয়েছে সেই রেজাল্টের উপর বেস করে কারা বোর্ড চ্যালেঞ্জ করবে, বোর্ড চ্যালেঞ্জ করলে কি উপকার হবে, বোর্ড চ্যালেঞ্জ কি বাধ্যতামূলক, বোর্ড চ্যালেঞ্জের তারিখ কত থেকে কত, কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করব, বোর্ড চ্যালেঞ্জ ফি কত, বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্টের কোনো পরিবর্তন হয়, বিস্তারিত সকল প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। কাজেই ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমত আমরা বিজ্ঞপ্তিটা পড়ে নিব। কি বলেছে? সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2024 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী 13/5/2026 থেকে 2/6/2026 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন সহ ব্যাংকে জমা দেওয়া যাবে। অর্থাৎ তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষে পরীক্ষা দিয়েছ, রেগুলার অথবা নন রেগুলার শিক্ষার্থী, এমনও শিক্ষার্থী আছে যে অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও কাঙ্ক্ষিত রেজাল্ট আসে নাই, অথবা এমন শিক্ষার্থী রয়েছে রেজাল্ট আসার পরে তাদের মনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কারণ যারা ইমপ্রুভ দিয়েছে তারা এই আশাই দিয়েছিল যে রেজাল্ট একটু গ্রেড বাড়বে, কিন্তু ফলাফল হওয়ার পর দেখা গেছে অনেকের সেই রেজাল্টই এসেছে, আবার অনেকের রেজাল্ট একটু কমে গেছে। তো রেজাল্ট কারো যদি কমে যায়, ধরো তুমি একটা সাবজেক্টে বি পেয়েছো, এখন ইমপ্রুভ পরীক্ষা দিয়েছো, সাপোজ মনে করো ইমপ্রুভ পরীক্ষা দেওয়ার পর তোমার সেই সাবজেক্টে ফেল এসেছে। এখন এই রেজাল্ট কি তোমার কি ফেল আসবে? ভালো করে বুঝো বিষয়টি। তুমি তোমার গ্রেড ছিল বি, তুমি আরো উন্নত করার জন্য রেজাল্ট ইমপ্রুভ পরীক্ষা দিয়েছো, তারপর রেজাল্ট এসেছে ফেল। বিষয়টা হচ্ছে ভাইয়া, তুমি যদি ভালো পরীক্ষা দাও তাহলে তোমার আগে যে রেজাল্ট এসেছে তার থেকে গ্রেড বাড়বে, এবং তুমি ইমপ্রুভ দেওয়ার পর যদি ফেলও দেখায় তারপরেও সেই ফেলটি তোমার কাঙ্ক্ষিত যে রেজাল্ট আছে সেই রেজাল্টে যুক্ত হবে না। কোন রেজাল্ট তাহলে যুক্ত হবে? ওই যে প্রথমে যে তোমার ছিল বি গ্রেড, ওই বি গ্রেড যুক্ত হবে। এর পরবর্তীতে যেটা ফেল আসছে এটা যুক্ত হবে না। কাজেই টেনশনের কোনো কারণ নেই। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা
বোর্ড চ্যালেঞ্জের জন্য টাকা জমা দিতে পারবে 13/5/2026 এই তারিখ হতে 2/6/2026 তারিখ পর্যন্ত। কোথায় তোমরা টাকা জমা দিবে? বিভিন্ন কম্পিউটার দোকানে তোমরা দিতে পারবে, অথবা তোমাদের কলেজের যে কম্পিউটার রুম আছে সেখানেও দিতে পারো, ব্যাংকের মাধ্যমে দিতে পারো। বিভিন্ন মাধ্যমে দেওয়ার অপশন আছে। এখন প্লে স্লিপ সংগ্রহ জানার নিয়ম, এখানে বিভিন্ন ধরনের নিয়ম উল্লেখ করা আছে যে কোন কোন মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে, এগুলো তোমরা পড়ে নিও। মূল যেটা বিষয় যে কত টাকা ফি জমা দিতে হবে। ফলাফল, পুনর্মূল্যায়ন ফি প্রতিপত্র 1200 টাকা, অর্থাৎ 1200 টাকা। তুমি যদি একটি সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে তোমার ফি দিতে হবে 1200 টাকা। যদি 2 সাবজেক্ট দিতে পারো বা দিতে চাও তাহলে তোমার ফি পড়বে 12 দুগুণ 2400 টাকা। যদি 3 সাবজেক্ট দাও 3 বারাং 3600, 4 সাবজেক্ট দিলে 4 বারাং 4800 টাকা। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন আরেকটি বিষয় লক্ষণীয় যে তুমি যে বোর্ড চ্যালেঞ্জ করতেছো এটা কি আসলেই বা সত্যি সত্যি কি গ্রেড পরিবর্তন হয়? আমরা যদি পূর্বের অর্থাৎ গত বছরের আগের বছরগুলো লক্ষ্য করি তাহলে সেখানে আমরা দেখতে পাই যে 100 জনের মধ্যে 100 জনের মধ্যে তোমার 4 জনের রেজাল্ট পরিবর্তন এসেছে এবং বাকি যেই 96 জন আছে এই 96 জনের রেজাল্ট পরিবর্তন আসে নাই। অর্থাৎ প্রতি 100 জনের মধ্য থেকে 4 জনের রেজাল্ট পরিবর্তন এসেছে। আমি যে তথ্যটা দিচ্ছি তোমাদের, এই তথ্যটা হচ্ছে 2025 সালের আগে অর্থাৎ 2024 সাল পর্যন্ত। কিন্তু বর্তমানে এই ধারা চেঞ্জ হয়েছে। অর্থাৎ তুমি যদি পূর্ণ মূল্যায়নের জন্য যদি আবেদন করো সেক্ষেত্রে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, ধরো 100 জন বোর্ড চ্যালেঞ্জ করেছে, তো 100 জনের মধ্যে থেকে রেজাল্ট পরিবর্তন এসেছে 40 ভাগ এবং বাকি যে 60 ভাগ আছে এই 60 ভাগ রেজাল্ট পরিবর্তন আসে নাই। তার মানে তোমরা বুঝতেই পারতেছো এটা হচ্ছে নতুন নিয়ম, অর্থাৎ 2025 সাল থেকে। অর্থাৎ 2025 সালে এই নিয়মে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল এসেছে। এখান থেকে অনেক শিক্ষার্থী যারা ফেল রেজাল্ট ছিল বোর্ড চ্যালেঞ্জ করার পর পাস এসেছে এবং যাদের গ্রেড কিছুটা কম ছিল রেজাল্টের, বোর্ড চ্যালেঞ্জ করার পর দেখা গেছে তাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে, অর্থাৎ গ্রেড নাম্বার বৃদ্ধি পেয়েছে। তো যাদের এমন চিন্তাধারা আছে যে পরীক্ষা অনেক ভালো দিয়েছো তুমি, তোমার আত্মবিশ্বাসী, কিন্তু তোমার প্রত্যাশিত রেজাল্ট আসে নাই, সেক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতেই পারো। আবার যদি এমন হয় যে তুমি ভালো পরীক্ষা দাও নাই,
সেক্ষেত্রে তোমার বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আরেকটি তোমাদের প্রশ্ন আসে যে প্রথমবার যে টিচার খাতা কাটেন, পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ করার পর সেই টিচারই কি খাতা কাটবে? বিষয়টি এমন নয়। অর্থাৎ আমরা যদি ১০০ ভাগ যদি খাতা কাটার টিচার যদি লক্ষ্য করি, তার মধ্যে ১ ভাগ যাওয়ার সম্ভাবনা আছে পূর্বে যেই টিচারের কাছে খাতাটা গেছে কাটার জন্য বা মূল্যায়ন করার জন্য বা দেখার জন্য, সেই টিচারের কাছে যাবে। এবং বাকি যে ৯৯% এই ৯৯% সম্ভাবনা আছে অন্য টিচার কাছে খাতা যাওয়ার। মানে তুমি যে পরীক্ষাটা দিয়েছিলে, এই বোর্ড চ্যালেঞ্জ করার পর সেই খাতাটি ভাগ হবে, ভাগ হয়ে বিভিন্ন টিচারের কাছে যেতে পারে। এখন যেই টিচার খাতাটা কেটেছে, যদি ভাগ্য যদি হয়ে যায় তাহলে সেই টিচারের কাছেও যেতে পারে, কিন্তু এই সেই টিচারের কাছে খাতাটি যাওয়ার সম্ভাবনা খুবই কম। খাতাটা যাবে অন্য টিচারদের কাছে। সেক্ষেত্রে যদি সেই টিচারটি ভালো হয়, মন মানসিকতা যদি ভালো হয়, সেক্ষেত্রে সে গ্রেড চেঞ্জ করে বৃদ্ধি করে দিতে পারে বা নাম্বার বেশি দিতে পারে। সেটি টিচারদের মন মানসিকতার উপর নির্ভর করে। আশা করি তোমরা যাবতীয় প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ।